আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসি একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনকে বিশেষ সুবিধা দিচ্ছে, ছাত্রদল সভাপতি। এদিকে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে রাত পর্যন্ত অবস্থানের ঘোষণা ছাত্রদলের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ। আজ যদি বেগম খালেদা জিয়া নামটি শুনে আপনার বুকের ভেতরটা ভারী হয়ে আসে, যদি ভোরের সেই খবর একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি আপনাকে নীরবে কাঁদায়, যদি মনে হয় এই বিদায়ে শুধু একজন মানুষ নয়, একটি সময়, একটি সংগ্রাম, একটি ইতিহাস বিদায় নিল, তাহলে আজ একটু থামুন। কমেন্টে শুধু লিখুন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। আর যদি আপনি চান তার জীবনের গল্প ভুলে না যাওয়া হোক, তার লড়াই বিকৃত না হোক, তার অবদান নীরবে মুছে না যাক, আর ইতিহাস যেন মানুষের কাছেই বেঁচে থাকে, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব মানে কেবল একটি বাটন চাপা নয়, এটি শ্রদ্ধা জানানো, স্মৃতিকে ধরে রাখা আর সত্যকে নীরবে পাহারা দেওয়ার এক ছোট্ট অঙ্গীকার। চলুন নীরব না থেকে বিস্তারিত জেনে নিই। ইসি একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনকে বিশেষ সুবিধা দিচ্ছে, ছাত্রদল সভাপতি। নির্বাচন কমিশন একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনকে পরিকল্পিতভাবে বিশেষ সুবিধা দিচ্ছে, এমন গুরুতর অভিযোগ এনেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। রোববার সকালে পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে জড়ো হন ছাত্রদলের শত শত নেতাকর্মী। সেখানে সাংবাদিকদের সামনে ক্ষোভ উগরে দিয়ে এই অভিযোগ করেন তিনি। রাকিবুল ইসলাম রাকিব বলেন, নির্বাচন কমিশন আজ আর নিরপেক্ষ কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান নয়, একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর ইচ্ছা বাস্তবায়নের যন্ত্রে পরিণত হয়েছে কমিশন। ছাত্র রাজনীতি থেকে শুরু করে জাতীয় নির্বাচন, সবখানেই সেই ছায়া স্পষ্ট। ব্যালট পেপার নিয়ে শঙ্কা, নেপথ্যে নীল নকশা। ছাত্রদলের অভিযোগের কেন্দ্রে রয়েছে ব্যালট পেপার ও পোস্টাল ব্যালট। রাকিব বলেন, নির্বাচন কমিশনের সাম্প্রতিক সিদ্ধান্তগুলো সাধারণ ভোটার ও শিক্ষার্থীদের মধ্যে গভীর শঙ্কা তৈরি করেছে। তার দাবি, ব্যালট পেপার ব্যবস্থাপনায় ইচ্ছাকৃতভাবে এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যার মাধ্যমে একটি নির্দিষ্ট ছাত্র সংগঠন ও রাজনৈতিক গোষ্ঠী সুবিধা পায়। তিনি আরও বলেন, এটা শুধু ছাত্র সংসদ নির্বাচনের মধ্যেই সীমাবদ্ধ নয়, আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি এর মাধ্যমে ভবিষ্যতের জাতীয় নির্বাচনে বড় ধরনের কারচুপির নীল নকশা আঁকা হচ্ছে। অজ্ঞাবাহী কমিশন অভিযোগ। রাকিবুল ইসলাম রাকিবের ভাষায়, বর্তমান নির্বাচন কমিশন একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর অজ্ঞাবাহী হয়ে কাজ করছে। তিনি অভিযোগ করেন, বিশেষ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক নির্বাচনে অনৈতিক হস্তক্ষেপ করা হয়েছে। তার অভিযোগ অনুযায়ী, একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনকে সুবিধা দিতে কখনো নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে, আবার কখনো নির্বাচন স্থগিত করা হয়েছে। এই ধরনের সিদ্ধান্ত কোনোভাবেই স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচয় হতে পারে না, বলেন তিনি। কমিশনে অবাধ বিচরণ, প্রভাব বিস্তারের অভিযোগ। ছাত্রদল সভাপতির আরও অভিযোগ, একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর নেতাকর্মীরা নিয়মিত নির্বাচন কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ করছে। তিনি বলেন, সচিবালয় বা নির্বাচন কমিশনে তাদের কোনো দাপ্তরিক কাজ না থাকলেও তারা সেখানে অবাধে যাতায়াত করছে। আমরা এটাকে সাধারণ সাক্ষাৎ বলতে পারি না, এটা সরাসরি প্রভাব বিস্তার। এই প্রভাব বিস্তারের ফলেই কমিশনের সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ হচ্ছে বলে দাবি করেন তিনি। নিজস্ব সেটআপ ছাড়া তারা নির্বাচন করতে ভয় পায়। রাকিবুল ইসলাম রাকিব আরও কড়া ভাষায় অভিযোগ করেন, দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিজস্ব সেটআপ ছাড়া তারা নির্বাচনে যেতে ভয় পায়। জামায়াতপন্থী ভিসি, প্রক্টর এবং নিজেদের ওএমআর মেশিনের সেটআপ ছাড়া তারা কোথাও ভোটে যেতে পারে না। তিনি বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টানা 5 দিন নির্বাচন বন্ধ রেখে পরে পুনরায় চালু করার ঘটনাই এর সবচেয়ে বড় প্রমাণ। তার মতে, যেখানে সাধারণ শিক্ষার্থীর সমর্থন বাড়ছে, সেখানেই বাধা সৃষ্টি করা হচ্ছে। ছাত্রদলের অগ্রযাত্রা থামাতে কি এই ষড়যন্ত্র? ছাত্রদল সভাপতি দাবি করেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন হল সংসদ নির্বাচনে সাধারণ শিক্ষার্থীর সমর্থনে ছাত্রদল ভালো ফল করছে। তার দাবি, এই অগ্রযাত্রা তাদের আতঙ্কিত করেছে, আর সেই কারণেই নির্বাচন কমিশনকে ব্যবহার করে আমাদের পথ রুদ্ধ করার চেষ্টা চলছে। এদিকে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে রাত পর্যন্ত অবস্থানের ঘোষণা ছাত্রদলের। এই অভিযোগের পরই আন্দোলনের মাত্রা বাড়ানোর ঘোষণা দেয় ছাত্রদল।
ব্যালট পেপারে অনিয়ম এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের অভিযোগে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে রাত পর্যন্ত অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়। রোববার দুপুরে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এক বক্তব্যে বলেন, বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে নির্বাচন কমিশন দায়িত্বশীল সিদ্ধান্ত না নিয়ে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত নিচ্ছে। এতে কমিশনের স্বাধীনতা ও পেশাদারিত্ব ধ্বংস হয়ে যাচ্ছে। রাত অবধি থাকব। নাসির উদ্দিন নাসির স্পষ্ট করে জানান, 3টি দাবিকে সামনে রেখে এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলছে। আমরা আজ একদম রাত অবধি এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। যতক্ষণ না আমাদের অভিযোগের সুষ্ঠু জবাব আসছে ততক্ষণ আমরা এখান থেকে সরব না। আগারগাঁওয়ে কর্মসূচির চিত্র। এর আগে বেলা 11টার দিকে পূর্ব নির্ধারিত নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করতে আগারগাঁওয়ে জড়ো হন ছাত্রদল নেতাকর্মীরা। সরজমিনে দেখা যায়, নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ের সামনে ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সহ প্রতিটি থানা থেকে আগত সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত রয়েছেন। নির্বাচন ভবনের সামনের সড়কে পুলিশের ব্যারিকেড দেওয়া হয়। ব্যারিকেডের সামনে ও বিপরীত পাশের সড়কে অবস্থান নেন ছাত্রদল নেতাকর্মীরা। কোথাও কোথাও খণ্ড খণ্ড গ্রুপে স্লোগান দিতে দেখা যায়, যান চলাচল বন্ধ, জনদুর্ভোগ। নির্বাচন কমিশনের সামনের সড়কে বসে পড়ার জন্য ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে পথচারী ও যানবাহনকে বিকল্প পথে চলাচল করতে হয়। এলাকায় তৈরি হয় উত্তেজনা, যদিও আইন শৃঙ্খলা বিভাগ পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখে। নেতৃত্বে রাকিব ও নাসির। সকাল 11টার আগেই নির্বাচন কমিশন ভবনের সামনে উপস্থিত হন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। তাদের সরাসরি নেতৃত্বেই এই ঘেরাও ও অবস্থান কর্মসূচি চলছে বলে জানান নেতাকর্মীরা। ছাত্রদলের 3 দফা অভিযোগ। ছাত্রদলের পক্ষ থেকে স্পষ্ট করে 3টি অভিযোগ তুলে ধরা হয়েছে। 1. পোস্টাল ব্যালট ইস্যুতে পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত। পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিয়েছে, যা পুরো নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় তৈরি করেছে। 2. বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর চাপে কমিশনের সিদ্ধান্ত। বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত নিচ্ছে কমিশন, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করছে। 3. শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্বাচন নিয়ে বিতর্কিত প্রজ্ঞাপন। বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনি সংকেত। বড় প্রশ্ন, নির্বাচন কমিশন কার স্বার্থ রক্ষা করছে? ছাত্রদলের এই কর্মসূচি ও অভিযোগের পর রাজনীতির অঙ্গনে বড় প্রশ্ন উঠেছে, নির্বাচন কমিশন কি সত্যিই নিরপেক্ষ থাকতে পারছে, নাকি একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর স্বার্থ রক্ষায় কাজ করছে সাংবিধানিক এই প্রতিষ্ঠান? বিশ্লেষকদের মতে, ছাত্র রাজনীতির এই উত্তাপ শুধু ক্যাম্পাসে সীমাবদ্ধ নয়, এটি সরাসরি রাষ্ট্রীয় রাজনীতির সঙ্গে জড়িয়ে যাচ্ছে। নির্বাচন কমিশনের প্রতি মানুষের আস্থা যদি ভেঙে পড়ে, তাহলে তার প্রভাব পড়বে পুরো গণতান্ত্রিক ব্যবস্থার উপর। সামনে কি হতে পারে? রাত পর্যন্ত চলা ছাত্রদলের অবস্থান কর্মসূচি থেকে কী বার্তা আসে, নির্বাচন কমিশন কী প্রতিক্রিয়া জানায়, সেদিকেই এখন সবার দৃষ্টি। একদিকে আন্দোলন, আরেকদিকে নীরবতা। এই দ্বন্দ্বের শেষ কোথায় তা সময়ই বলে দেবে। তবে একটি বিষয় নিশ্চিত, এই অভিযোগ আর কর্মসূচি উপেক্ষা করার সুযোগ নেই, কারণ প্রশ্নটা শুধু একটি ছাত্র সংগঠন বা একটি নির্বাচন নয়, প্রশ্নটা দেশের গণতন্ত্র ও ভবিষ্যৎ নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে।